শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর 13.2-এর 16 নম্বর অঙ্ক নিয়ে। 16 নম্বর অঙ্কটা তোমরা একটু খেয়াল করো। 2 + 4 + 8 + 16 + ডট ডট ধারাটি n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? এখানে আমাদের n এর মানটা নির্ণয় করতে বলছে। এখানে তোমাকে খেয়াল করতে হবে যে এই ধারাটা কোন ধারা আছে, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তুমি খেয়াল করো যে এখানে দেওয়া আছে হচ্ছে হলো কি, প্রথম পদ 4, দ্বিতীয় পদ না, প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 8, চতুর্থ পদ 16, অর্থাৎ দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। যখনই দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে তখন এটা কি হবে? একটি গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার নিয়মে আমরা কি করব? অঙ্ক করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ এ সমান কত? 2। এখন গুণোত্তর ধারায় আমাদের কি বের করতে হয়? সাধারণ অনুপাত। আর সাধারণ অনুপাত কি দ্বারা প্রকাশ করা হয়? আর সুতরাং সাধারণ অনুপাত আর সমান আমরা কি লিখতে পারি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আমাদের দ্বিতীয় পদ দেওয়া আছে 4, ভাগ হচ্ছিল কত? 2, সমান আমরা কত পেলাম? 2 দুগুণী 4। তাহলে আমরা আর এর মানটা কত পেলাম? 2। এখানে খেয়াল করতে হবে আর এর মানটা কিন্তু অনেক চেয়ে কি হয়েছে? বড় হয়েছে। তাহলে আমরা এক প্রকার সূত্র ব্যবহার করব। আর যদি আর এর মানটা অনেক চেয়ে কি হয়? ছোট হয়, তাহলে আমরা অন্য সূত্র ব্যবহার করব। আর এখানে দেওয়া আছে কি? n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে? 254। আর সুতরাং n সংখ্যক পদের সমষ্টি সমান কত দেওয়া আছে? 254। এখন এই যে n সংখ্যক পদের সমষ্টির একটা কি আছে? সূত্র আছে। এই সূত্রটা আমরা কি করব? ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? অর্থাৎ একটা আছে a × 1 - r এর উপরে পাওয়ার n ডিভাইডেড বাই কি 1 - r। এইটা আমরা কখন ব্যবহার করব? আর একটা আছে হলো কি a × r এর উপরে পাওয়ার n - 1 × r - 1। এখন এই জায়গায় দেখো 1 এর আর এর মানটা 1 এর চেয়ে কি হয়েছে? বড় হয়েছে। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এই সূত্রটা। এই সূত্রটা আমরা কি করব? ব্যবহার করব। অর্থাৎ আর এর মানটা যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে a × r এর উপর পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1 এইটা। এবং যদি কি হয়? আর এর মানটা 1 এর চেয়ে কি হতো? ছোট হতো, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা এখন এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি কি? বা এখানে কি a × r এর উপরে পাওয়ার n - 1, নিচে হবে কি r - 1 সমান 254। এখন আমরা আর এর মানটা বসিয়ে দেব, এর মানটা বসিয়ে দেব। বা এর মানটা হচ্ছে কত? এই যে 2। তাহলে আমরা এখানে 2 বসিয়ে দেব ইনটু আর এর মানটা 2, এর মান নাই। এই n এর মানটি আমাদের কী করতে হবে? বের করতে হবে। পাওয়ার n - 1, নিচে আর এর মানটা হচ্ছে 2 - 1 সমান 254। বা দেখো আমরা কি লিখতে পারি? 2 × 2 এর উপরে পাওয়ার n - 1। 2 এর থেকে 1 বাদ দিলে কি বাঁচছে? 1 বাঁচছে। 254। এখন আমরা কি করব? দেখো একটু কষাকষি করবো। এখানে সমান ছিল, এর নিচে কোনো কিছু নাই, মানে 1 আছে। 1 দ্বারা এইটাকে গুণুন, এই 1 দ্বারা এইটাকে গুণুন। তাহলে আমরা লিখতে পারি কি? বা
টু ইন্টু টুর উপরে পাওয়ার n মাইনাস ওয়ান সমান 254, বা টুটা আমরা ওই পাশে ভাগ করে দেবো যেহেতু এই পাশে গুণ আছে। টুর উপরে পাওয়ার n মাইনাস ওয়ান সমান 2, 5, 4, বা টুর উপরে পাওয়ার n মাইনাস ওয়ান সমান কাটাকাটি করলে 12 দুগুণা 24, 7 দুগুণা 14, অর্থাৎ 127 পাইলাম। বা টুর উপরে পাওয়ার n, এই ওয়ানটা আমরা ওই পাশে নেব, সমান 1, 2, 7 প্লাস 1, এই পাশে মাইনাস ওই পাশে যা প্লাস, বা টুর উপরে পাওয়ার n সমান 128। এখন এখানে খেয়াল করতে হবে, এই পাশে আমরা টুটা রাখবো না, এই পাশে একটা আমরা টু বানাবো। তাহলে বা টুর উপরে পাওয়ার n, এখানে আমরা টু লিখলাম। এখন টুর উপরে পাওয়ার কত দিলে 128 ফিরে আসবে, তোমরা একটু খেয়াল করে দেখো। অর্থাৎ 7 যদি দিই তাহলে আমাদের কি ফিরে আসবে, 128 ফিরে আসবে। অর্থাৎ টুটা 7 বার গুণ করলে 128 ফিরে আসবে। এই টু একটু চলে যাবে, সুতরাং n সমান আমরা লিখতে পারি কি 7। তাহলে ওখানে বলছি কি n এর মান কত, n এর মানটা আমরা কত পেলাম 7। এইটাই আমাদের কি হবে, অ্যান্সার হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো।